এই যে হাসিনার মতো জালেম কত হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, কত পাপের অপরাধী, এমন কোনো পাপ নাই যা এই বুড়া বেটি করে নাই, ঠিক কিনা? বয়স 80-র উপরে ভাব লইতো এমন মনে হয় যেন 20 বছরের কুমারী, ঠিক কিনা? এমনকি আন্দোলনের পরে বাসা থেকে যে সব পণ্য দ্রব্য বেরোয়েছে তাতে বোঝা যায় শুধু উপর দিয়া খারাপ না, ভিতর দিয়াও খারাপ, ঠিক কিনা? দুশ্চরিত্রাও ছিল, মদ খাইত। আর কয় খালেদা জিয়া বলে মদ খাইয়া বলে কলিজা পচাইছে, এরপরে কিডনি পচাইছে, নাউজুবিল্লাহ। সব ও পয়জন দিয়া নষ্ট কইরা দিয়া সংসদে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিত। ও নিজে চুরি করত, ভালো মানুষের ওই জন্য চুরি ভাবত, ঠিক কিনা? সালমান এফ রহমান নিজে স্বীকার করেছে যে সপ্তাহে একদিন গণভবনে মদের আসর বসত, যত আড্ডা বাজে আড্ডা ছিল তার আসর বসত, এবং স্বয়ং প্রিয়েম নিজে সেই আসরে উপস্থিত থাকতেন এবং মজা লুটতেন, বলি নাউজুবিল্লাহ। কত বড় দুশ্চরিত্রা আমাদের ঘাড়ে ছিল, আল্লাহ ওরে বিদায় করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। যতই বলুক চট করে ঢুকবে, ফট করে ঢুকবে, ইতিহাস নাই পৃথিবীতে যে সরকার, যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একবার যে পালায় ও আর তার ভূখণ্ডে জায়গা পায়। আমরা অপেক্ষায় আছি, আপনি চট করে ঢোকেন, আমরাও পট করে আপনারে ধরব, ঠিক কিনা? এ জাতি, আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে কিন্তু হাসিনার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নাকি? কোনো ইখতিলাফ নাই। ওনার ভাই আছে একজন, আছে না? এখন ভাই তো কত ভাই হয় দেখবেন, গায়ের ভিতরে গামছা কয়েকটা রাখে, সেই রকমের একজন ভাই আছে না? আপনারা চেনেন নাই মনে হয়, চিনছেন? আরে গামছাওয়ালা। আজকে গামছাওয়ালার একটা বক্তব্য দেখলাম, বলতেছে হাসিনার মতো এত বড় চর আর বাংলাদেশে ছিল না। কথা বোঝেন নাই? কয় যে অথচ ক্ষমতায় থাকা অবস্থায় বইনের থেকে যত ফায়দা লোটার সব লুটছে। এই দুই ভাই যত পাগল বাংলাদেশে আছে তার ভিতরে এই দুই ভাই আছে, ঠিক কিনা? একজন সেদিন বলতেছে এক বক্তব্যে মাহফিলের মঞ্চে, কয় আমি কোনোদিন আমিন বলি নাই,